বানিয়ে নিচ্ছি এগ ভুর্জি বা ডিমের ভুর্জি। কিন্তু যেটা কথা সেটা হচ্ছে এটা বানানো হয়েছে সম্পূর্ণভাবে বিনা তেলে। তো কিভাবে বানালাম সেটাই তোমাদের দেখাবো, কিন্তু খেতে স্বাদে অসাধারণ। তাই অনুরোধ তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। যারা আগে থেকেই ছিলে এবং যারা নতুন এসেছো, পাশে থাকার জন্য তাদের অসংখ্য ধন্যবাদ। প্রথমবার দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি 3টি ডিম। 3টি ডিমকে ফেটিয়ে নেব, তবে তার আগে মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে অবশ্যই ফেটিয়ে নিতে হবে, যেটা আমরা করে থাকি। আর যারা ডিমের কুসুম খাবেন না তারা কুসুমটি আগে বাদ দিয়ে দেবে এবং সাদা অংশটি রাখবে। এইবারে দেখো, একটা প্যান নিয়েছি। প্যানে বেশ কিছুটা জল দিলাম, মানে যেটা তলাতে যতটা জল থাকে তার থেকে একটু বেশি, এবং জলটা দেওয়ার পরে সেটিকে ফোটার জন্য রেখে দেব। জলটি যেই ফুটে যাবে তখন এই যে ফেটানো যে ডিমটি আছে ডিমটি দিয়ে দেব, এবং এখন গ্যাসের ফ্লেমটিকে লো করে দিয়েছি। এবং 1-1.5 মিনিট পরেই দেখা যাবে ঠিক এরকম একটা চিত্র। তখন খুন্তি দিয়ে তলা থেকে নেড়ে দিতে হবে, এবং নেড়ে এইভাবে আমাদের ভেঙে দিতে হবে এবং ক্রমাগত নাড়তে হবে যাতে তলায় লেগে না যায়। তবে জল একটু বেশি এই জন্যই দেওয়া হয় যাতে তলায় লেগে না যায়, এবং তলাতে জল একটু বেশি দিলে কিন্তু লাগেও না। এবং এইভাবে ক্রমাগত নেড়ে একদম লো ফ্লেমে করে নেড়ে যেতে হবে, এবং ক্রমাগত নাড়তে নাড়তে একটু পরেই দেখা যাবে ভুর্জিটি তৈরি হতে শুরু করে দিয়েছে। দেখো, কিছুটা তৈরি কিন্তু হয়েই গেছে, আর অল্প একটুখানি নাড়লে পরেই ভুর্জিটি পুরোপুরি তৈরি হয়ে যাবে। তো আমাদের তাই ক্রমাগত একটু নাড়তে হবে, এটি আমাদের একমাত্র কাজ। আর জলের পরিমাণটা একটু সঠিকভাবে দিতে হবে। দেখো, দেখতে দেখতে দেখো ভুর্জি একদম তৈরি হয়ে গেছে, আর তলাতে সামান্য সামান্য একটু জলজলে ভাব আছে। দেখতেই পাচ্ছ ভুর্জি একদম তৈরি। এবং এরপরে আমাদের যেটা করার সেটি হলো ভুর্জিকে আমাদের তুলে নেবার পালা। তো যেহেতু এটি জলে করা হয়েছে, তাই যাতে একটুও জল না থাকে অবশ্যই সেটি আমাদের একটু খেয়াল রাখতে হবে। তো সেই কারণের জন্য ভুর্জিকে তুলে আমরা রেখে দিলাম একটি স্ট্রেনারে বা ছাঁকনিতে। দেখো, এই যে ঠিক এরকমভাবে তোমরা ছাঁকনিতে রেখে একটু প্রেস করে নিও, সমস্ত জলটা বেরিয়ে যাবে, এবং তারপরে সার্ভ করে দেবে। তো দেখো, ছাঁকনিতে আমি একটু রেখে দিয়েছিলাম এবং এরপরে সার্ভ করে দিচ্ছি। এবং সার্ভ করে দেবার পরে উপর থেকে খালি একটু গোলমরিচ ছড়িয়ে দিলাম। তো দেখতেই পেলে যে কত সহজে সম্পূর্ণভাবে বিনা তেলে এগ ভুর্জি বানিয়ে নিলাম, এবং এই এগ ভুর্জি স্বাদে কিন্তু একেবারেই অনন্য, মানে স্বাদের কোনো পরিবর্তন হয় না, অথচ স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো। তো তোমরাও এইভাবে বানিয়ে দেখো, এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। আর পাশে রাখা বেল আইকনটা প্রেস করতে ভুলো না। দেখার জন্য রইল অসংখ্য ধন্যবাদ। আবার ফিরে আসবো নতুন কিছু নিয়ে।